পশ্চিমবঙ্গ সহ দেশের 5 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। আদর্শ আচরণবিধি চলাকালীন বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় রাজনৈতিক দলগুলিকে। এসবের মধ্যেই অন্যতম হলো মালিকের সম্মতি ছাড়া জমি, বাসভবন, দেয়ালে পতাকা, ব্যানার বা পোস্টার লাগানো যাবে না। সম্প্রতি রবিবার একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো অ্যাকশন মুডে দেখা গেল নির্বাচন কমিশনকে। ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকার দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে, যেখানে তৃণমূলের দুটি প্রচার পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দুবরাজপুর বিধানসভা তৃণমূল প্রার্থীর মুখে নরেন্দ্র মোদীর ছবি সাটিয়ে দেওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের বিশেষ দল, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূলের একটি পোস্টার থেকে নরেন্দ্র মোদীর স্টিকার সরিয়ে দেওয়া হয়। অন্য ক্ষেত্রে আরেক দেওয়ালে থাকা তৃণমূল ও বিজেপির রাজনৈতিক দলের পোস্টার, স্টিকার সরিয়ে দেন নির্বাচন কমিশনের সদস্যরা। পোস্টারগুলি সরানোর সময় নির্বাচন কমিশনের সদস্যদের এক সদস্যকে বলতে শোনা যায়, এই দেওয়ালে পোস্টার লাগানোর সময় মালিকের অনুমতি নেওয়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। ঘটনা ঘটেছে, একটা তৃণমূল পার্টি ব্যানারের উপরে একটা পোস্টার চিঠি দেওয়া হয়েছে বিজেপি পার্টি থেকে, আরেকটা এখানেও একটা পোস্টার চিঠি দেওয়া হয়েছে বিজেপি পার্টি থেকে। এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি এবং এটা এই যারা বাড়িতে লাগিয়েছে আমি ছবি করছি দিয়েছেন কিনা সেটাও আমরা খতিয়ে দেখবো। এক্ষেত্রে যদি মালিকের অনুমতি না নিয়ে পোস্টার লাগানো হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তা অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং এর জন্য জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে। অন্যদিকে এই ধরনের ঘটনার যদি সম্মুখীন আপনিও হয়ে থাকেন, তাহলে আপনি সি ভিজিল অ্যাপ ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘনের খবর জানাতে পারবেন। খবর পাওয়ার 100 মিনিটের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের এই তৎপরতা রবিবারই সামনে আসে দুবরাজপুর ঘটনায়। দুবরাজপুরে এমন ঘটনা না ঘটলে হয়তো অনেকেই বিষয়গুলি নিয়ে অনেক কিছুই জানতে পারতেন না।